নমস্কার, 24 ঘন্টায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি কুণাল এবং এই মুহূর্তে যে খবরে চোখ রাখবো ফের একবার রেল দুর্ঘটনা। যেমনটা আপনারা এই ছবি দেখতে পাচ্ছেন, কানপুরে গতকালের পর আজ কুর্লা অম্বরনাথ লোকাল মুম্বাইয়ের সেখানে এই লোকাল ট্রেনটি লাইনচ্যুত হয়ে পড়ে। মুম্বাই কল্যাণ ভিঠলওয়াড়ির মাঝে রেল লাইন, কিন্তু সেখানে কিন্তু এই ট্রেনটি বেলাইন হয়ে পড়ে। তবে এখনো পর্যন্ত হতাহতের খুব বেশি সংখ্যা এখনো পর্যন্ত নিশ্চিত নয়। খুব একটা হতাহত হয়নি এমনটাই মনে করা হচ্ছে, এবং এর ফলে কল্যাণ কার্জট রোডে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। মুম্বাইয়ে ফের বেলাইন ট্রেন, এবার লোকাল ট্রেন। গতকালই আমরা দেখেছি কানপুরে, সেখানে শিয়ালদা আজমের এক্সপ্রেসের 15টি কামরা লাইনচ্যুত হয়ে পড়ে, এবং যদিও তার কারণ এখনো পর্যন্ত স্পষ্ট নয়। এবং ফের একবার গতকালের পর আবারও লাইনচ্যুত এবার লোকাল ট্রেন মুম্বাইতে, সেখানে কানপুর পর গতকালের কানপুরের পর আজ কুর্লা অম্বরনাথ লোকাল লাইনচ্যুত। মুম্বাইয়ের কল্যাণ ভিঠলওয়াড়ির মাঝে বেলাইন হয়ে পড়ে এই লোকাল ট্রেনটি, এবং এর ফলে কল্যাণ কার্জট রোডে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। তবে এখনো পর্যন্ত নির্দিষ্টভাবে জানা যাচ্ছে না আদৌ কেউ হতাহত হয়েছেন কিনা, তবে এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর নেই। গতকাল কানপুরের পর আজ ফের বেলাইন মুম্বাইয়ে বেলাইন একটি লোকাল ট্রেন কুর্লা অম্বরনাথ লোকাল, এবং সেটি বেলাইন হয়ে পড়ে মুম্বাই কল্যাণের ভিঠলওয়াড়ির মাঝে বেলাইন হয়ে পড়ে, এবং লাইনচ্যুত হয় এই কুর্লা অম্বরনাথ লোকাল কল্যাণ থেকে ভিঠলওয়াড়ির মাঝে লাইনচ্যুত হয় ট্রেনের 5টি কামরা, এবং সকাল 6টা নাগাদ এই ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি। বন্ধ করে দেওয়া হয়েছে কল্যাণ থেকে কার্জতের সমস্ত ট্রেন। গতকালও কানপুরের কাছে শিয়ালদা আজমের এক্সপ্রেসের 15টি কামরা লাইনচ্যুত হয়। গতি কম থাকায় বড়সড় ক্ষয়ক্ষতি হয়নি। রেল লাইনের ত্রুটির জন্য দুর্ঘটনায় পড়েছে শিয়ালদা আজমের এক্সপ্রেস। প্রাথমিক তদন্তের পর মত রেলের, গত এক মাসে শুধু কানপুরেই এ নিয়ে ঘটে গেল দুটি দুর্ঘটনা। গতবারও ঘটে লাইনের ত্রুটির কারণে। প্রশ্ন উঠছে যে তাহলে কি ইতিহাস থেকে কোনো শিক্ষাই নেয়নি রেল? आपकी ड्यूटी पटरियों को मेंटेन रखने की, पटरी सब ठीक थी? सब ठीक थी उस समय। हम लोग 3:30 बजे यहाँ से क्रॉस किए थे, 2:30 बजे करीब स्टेशन से निकले, और 10-15 मिनट बाद जो हम लोग सब देखते गए यहाँ से, उस समय सब पटरियाँ सही थी उस समय। সব যদি ঠিকই ছিল তাহলে এই কাণ্ড কেন? কে ঠিক কে ভুল? সবটাই ধাঁধা। কেন দুর্ঘটনা? উত্তর অন্ধকারে। রুড়ার কাছে দুর্ঘটনার এই ছবি বলে দিচ্ছে এর ভয়াবহতা। 24 কামরা শিয়ালদা আজমের এক্সপ্রেসের প্রথম দিকের কামরাগুলি ব্রিজের ওপর দিয়ে অক্ষতই বেরিয়ে যায়। বিপদ নেমে আসে প্যান্ট্রি কারের পর থেকে। একের পর এক স্লিপার ক্লাস, একের ঘাড়ে আরেকটি। প্রথম দিকে জেনারেল কামরাগুলির ক্ষতি না হলেও উল্টে যায় শেষ দিকের 2টি জেনারেল কামরা। দুর্ঘটনার কারণ অবশ্যই তদন্ত সাপেক্ষ, তবে উঠে আসছে বেশ কয়েকটি তত্ত্ব। ট্রেনের মাঝের অংশ বেলাইন হওয়ার পেছনে মূলত কারণ হতে পারে 2টি: লাইনের ত্রুটি অথবা ট্রেনের চাকা কিংবা আন্ডারগিয়ারে গন্ডগোল। শীতে জবুথবু উত্তর ভারতে প্রচন্ড ঠান্ডার প্রভাব পড়ে রেল লাইনেও। দিনে রাতের তাপমাত্রার তারতম্যে রেল লাইনের সংকোচন প্রসারণ হয়, ফলে অনেক সময়ই লাইনে ফাটল বেড়ে গিয়ে ঘটতে পারে মারাত্মক দুর্ঘটনা। ট্রেন যাওয়ার সময় চাকার সঙ্গে লাগাতার ঘর্ষণে 2টি ট্র্যাকের মাঝের অংশে ফাটল বাড়তে থাকে। হতে পারে ফাটল অনেকটাই বেড়ে যাওয়ায় লাইনচ্যুত হয়ে যায় শিয়ালদা আজমের এক্সপ্রেস। চাকার বাইরের এই মসৃণ অংশ ও ভেতরের অমসৃণ এর ব্যালেন্সেই লাইনের ওপর দিয়ে দুরন্ত গতিতে ছোটে ট্রেন। লাগাতার ঘর্ষণে চাকা ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে ট্রেন বেলাইনের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। ব্রিজ পেরিয়ে রুড়া স্টেশনে ঢোকার মুখে দুর্ঘটনাটি ঘটে। সেক্ষেত্রে রেল ট্র্যাক পরিবর্তনের জন্য যে ফেসিং পয়েন্ট থাকে, সেই পয়েন্টে কোনো গোলমাল ছিল কিনা তাও তদন্ত করে দেখছেন কমিশনার অফ রেলওয়ে সেফটি। এ ধরনের ঘটনা আটকানোর পথ রয়েছে রেলের হাতেই, তা হল রেল লাইনের নজরদারি। ট্রেন যাওয়ার আগে রেল লাইন খুঁটিয়ে দেখার দায়িত্ব মূলত গ্যাংম্যানদের। তবে অভিযোগ কর্মীর অভাবে রেল লাইনের নজরদারি অনেক জায়গাতেই ঢিলেঢালা। প্রাথমিক তদন্তের পর রেল কর্তারা প্রায় নিশ্চিত লাইনের ত্রুটির জন্যই দুর্ঘটনায় পড়েছে শিয়ালদা আজমের এক্সপ্রেস।
38 दिन के अंदर दूसरी इतनी बड़ी रेल दुर्घटना, वो भी कानपुर के ही पास में। इससे पहले पुखराय में दुर्घटना हुई थी और देखा गया पिछली बार डीआरएम का तबादला हो गया, कुछ छोटे अधिकारियों को सस्पेंड कर दिया गया, लेकिन उसके बाद 38 दिन के भीतर ही ये दूसरी इतनी बड़ी रेल दुर्घटना हुई है। सवाल यही बरकरार है कि ऐसी लापरवाही और इतनी बड़ी दुर्घटना का जिम्मेदार कौन है और कौन इसकी जिम्मेदारी लेगा।